আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি। কমন সমস্যাটা হলো, আমরা যারা অনলাইনে কাজ করি এদের অধিকাংশ সময় দেখা যায় যে আমার জিমেল অ্যাকাউন্ট অথবা ইয়াহু, হটমেইল বা আউটলুকের ইমেল, এই মেইলগুলো আমরা অন্য যে অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমরা ইউজ করি। যেমন আপনি একটা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলবেন, ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করতে গেলে নামটামের পাশাপাশি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আবার ধরেন যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি খুলতে গেলেই সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বা সাইন আপ করতে গেলেই দেখবেন যে একটা ইমেল অ্যাকাউন্ট যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটা সেকেন্ড টাইম আমার মানে ইউজ হচ্ছে না। কিন্তু সমস্যাটা হলো, সেই ইমেল অ্যাকাউন্টটা আমি যখন ওখানে সাইন আপ করার জন্য ইউজ করতেছি তখনই আমার ইমেল অ্যাকাউন্টটা ওদের যে নিউজ লিস্টে চলে যাচ্ছে। এবং আনফর্চুনেটলি বা কাঙ্ক্ষিত হোক অনাকাঙ্ক্ষিত হোক, ওরা কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে বারবার নোটিফাই করতেছে, বিভিন্ন মার্কেটিং করতেছে, যেটাকে আমরা ইমেল মার্কেটিং বলি আর কি। তো এই মার্কেটিং করার জন্য ওরা বারবার ইমেল করে এবং আমাদের ইনবক্সগুলো ফুল হয়ে যায়, যার ফলে আমাদের যে গুরুত্বপূর্ণ মেইলগুলো আছে সেই মেইলগুলো হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সমস্যার জন্য একটা কমন যে সমাধান আছে, সেই সমাধানটা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো আর কথা না বেরিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব TEMP temp mail, টেম্প মেইল। টেম্প মানে হলো টেম্পোরারি আর কি, টেম্পোরারি ইমেল। তো টেম্পোরারি ইমেল অ্যাকাউন্ট আমরা এই প্রথম যে টেম্প ইমেল এটা যাব। এটা যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো এরকম একটা স্ক্রিন আসার পরে এখানে একটু লোডিং নেবে। তো এখানে একটু লোডিং নেওয়ার পরে এই যে একটা ইমেল অ্যাকাউন্ট চলে আসছে, এটা হলো এটার ইমেল অ্যাকাউন্ট। এবং এই যে এখানে যে ঘুরতেছে এটা হলো এটার ইনবক্স। অর্থাৎ আমি এখন যদি এই ইমেল অ্যাকাউন্টটা ইউজ করে যে কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করি, তাহলে ওখানে যদি কোনো ওটিপি আসে বা কোনো কোড আসে, সেটা এখানে ইমেলের মাধ্যমে চলে আসবে। মজার ব্যাপার হলো, এই সাইটটা অল টাইম রিফ্রেশ নিচ্ছে। দেখেন, আমরা যেরকম ইনবক্সে গিয়ে রিফ্রেশ দিই, সেরকম ও কিন্তু এখানে অল টাইম এই সাইটটা রিফ্রেশ নিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই ইমেল অ্যাকাউন্টটা ইউজ করে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো সেজন্য আমি চলে যাচ্ছি সাপোজ ক্যানভাতে, লিখলাম ক্যানভা। তো ক্যানভাতে আসার পরে আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে দিব। সরি, লগ ইন করা নেই। তো আমি এখন এখানে সাইন আপ করবো। তো সাইন আপের জন্য আমি সর্বপ্রথম সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমার অলরেডি একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। ও আচ্ছা, সরি, এখানে সরাসরি ঢুকে যাচ্ছে, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, সাইন আউট করে দিচ্ছি। তো আমি এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেজন্য আমি কি করব, ক্রিয়েট লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আসলাম। এখানে এসে কন্টিনিউ উইথ ইমেল, আপনি জিমেলেও যাবেন না, ফেসবুকেও যাবেন না, এখানে আসতে হবে কন্টিনিউ উইথ ইমেল। এখানে আসার পরে আমি এই ইমেল অ্যাকাউন্টটাকে জাস্ট এখানে একটা প্রেস করলে এটা কপি হয়ে যাবে, অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করেও এটা কপি করে নিতে পারেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, দেন কন্টিনিউ। তো এখানে আপনার একটা নাম চাইবে, যেহেতু ক্যানভা, এখানে নাম কোনো ফ্যাক্ট না, ওরা যেটা দিবে সেটাই আমরা নিয়ে নিলাম। এখন হলো মজার ব্যাপার যে এখানে একটা কোড দিতে হবে। কোডটা গেছে কোন মেইলে, এই ইমেল অ্যাকাউন্টে গেছে। আমরা দেখি আমাদের কোডটা আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে, লেট করে না, একেবারে দেওয়ার সাথে সাথে। তো এইটা হলো এটার কোড। আমি এখানে প্রেস করে ইনবক্স থেকে মেইলটাকে ওপেন করে নিচ্ছি, অথবা এখান থেকে আমি সরাসরি এটা নিয়েও নিতে পারি। এটা হলো এটার কোড, আমি কোডটাকে কপি করি, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দিই।
একটু সময় নিচ্ছে। তো এই যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন ব্যাপার হলো যে আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট করলেন, আপনি চাইলে এই ইমেল অ্যাকাউন্টটাকে আপনারা কোথাও সেভ করে নিয়ে রাখতে পারেন, যদি এখানে কপি করে আমি যদি এটাকে সাপোজ আমি আমার নোটপ্যাডে এটাকে আমি কপি করে রেখে দিলাম, যাতে পরবর্তীতে আমার এটা যদি কখনো কাজে লাগে তখন যেন আমি এটা ইউজ করতে পারি। আমি একটা নাম দিয়ে দিলাম, যেমন দিলাম হলো ক্যানভা, যেহেতু আমি এটা ক্যানভাতে খুলছি মানে ক্যানভা নাম দিয়ে দিলাম, দেন সেভ। সমস্যা হচ্ছে স্টার্টার থাকার কারণে। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন আচ্ছা, এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে মেবি লেটার আমি একটা দিয়ে দিলাম, আমি পার্সোনাল ইউজ করতে যাচ্ছি, দিয়ে দিলাম মেবি লেটার দিলাম। এই তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে যা খুশি তাই করতে পারি। আপনার ইচ্ছা করলে এখান থেকে সেটিংয়ে গিয়ে প্রোফাইল টোফাইল চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড দিয়ে নেবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে সাজিয়ে গুছিয়ে ক্যানভার যে এটা আছে আপনারা সেটা করে নেবেন। আমি আসলে ভিডিওটা বানাতে যেটা বানাচ্ছি সেটা হলো আপনারা টেম্পোরারি ইমেল ইউজ করে যে কোনো জায়গায় আসলে সাইন আপ বা যে কোনো কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এটা ছিল আসলে মূল আমার আজকের ভিডিওর টপিক। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেম্পোরারি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি। কমন সমস্যাটা হলো আমরা যারা অনলাইনে কাজ করি এদের অধিকাংশ সময় দেখা যায় যে আমার জিমেল অ্যাকাউন্ট অথবা ইয়াহু, হটমেইল বা আউটলুকের ইমেল, এই মেইলগুলো আমরা অন্য যে অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমরা ইউজ করি। যেমন আপনি একটা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলবেন, ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করতে গেলে নাম টামের পাশাপাশি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আবার ধরেন যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি খুলতে গেলেই সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বা সাইন আপ করতে গেলেই দেখবেন যে একটা ইমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু আমাদের কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটা সেকেন্ড টাইম আমার মানে ইউজ হচ্ছে না। কিন্তু সমস্যাটা হলো সেই ইমেল অ্যাকাউন্টটা আমি যখন ওখানে সাইন আপ করার জন্য ইউজ করতেছি তখনই আমার ইমেল অ্যাকাউন্টটা ওদের যে নিউজ লিস্টে চলে যাচ্ছে, এবং আনফর্চুনেটলি বা কাঙ্ক্ষিত হোক অনাকাঙ্ক্ষিত হোক ওরা কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে বারবার নোটিফাই করতেছে, বিভিন্ন মার্কেটিং করতেছে, যেটাকে আমরা ইমেল মার্কেটিং বলি আর কি। তো এই মার্কেটিং করার জন্য ওরা বারবার ইমেল করে এবং আমাদের ইনবক্সগুলো ফুল হয়ে যায়, যার ফলে আমাদের যে গুরুত্বপূর্ণ মেইলগুলো আছে সেই মেইলগুলো হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সমস্যার জন্য একটা কমন যে সমাধান আছে সেই সমাধানটা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো আর কথা না বেরিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। থ্যাংক ইউ।